হ্যালো, আসসালামু আলাইকুম। ইটিসি টেক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বেসিক্যালি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিকাংশ ব্যক্তি জানতে চাচ্ছেন কিভাবে আমাদের চ্যানেলে ভিউ গ্রো করতে পারবো বা কেন আমাদের চ্যানেলে ভিউটা কমে যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো বেসিক্যালি আমরা মূলত আমাদের চ্যানেলে ভিউ জেনারেট করার জন্য আমরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকি এবং এর ফলে আমাদের চ্যানেলে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে সেই সকল বিষয় নিয়ে আমরা একবারও চিন্তা করি না। সো চলুন আজকে আমরা ইউটিউবে লাইভ সেট করব এবং তাদের সাথে লাইভ সেট করে কি ফল আসবে বা তারা আমাদের কি হেল্প করতে পারে সেই সকল বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব। ইউটিউবের লাইভ চ্যাটে তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করি, প্রায় 25 মিনিটের মতন তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে এবং এর ভিতরে সে আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে এবং একটি লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কে প্রথমত হচ্ছে আমাদের যে বিষয়টি তুলে ধরেছে, চলুন একটু দেখে নেওয়া যাক। হাউ এনগেজমেন্ট ম্যাট্রিক্স আর কাউন্টেড। কীভাবে এনগেজমেন্ট ম্যাট্রিক্স কাউন্ট করা হয়, 4টি বিষয়ের উপরে মূলত এই এনগেজমেন্ট কাউন্টটা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ভিউজ, এরপরে লাইক, ডিসলাইক অ্যান্ড সাবস্ক্রিপশন। অর্থাৎ এই 4টি বিষয়ের উপরে ভিত্তি করে আপনার ইউটিউবের ম্যাট্রিক্স কাউন্টেড হয়ে থাকে। সো এই সকল বিষয় নিশ্চিত করার জন্য তারা মূলত 2টি পরীক্ষা করে। একটি পরীক্ষার মাধ্যমে তারা যাচাই করে এটি কোনো হিউম্যান বা রিয়েল কোনো সাবস্ক্রাইবার ভিউ করছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই ভিউগুলো তারা মূলত কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করছে কিনা। সো এই 2টি পরীক্ষার পরে মূলত হচ্ছে তারা এই 2টি জিনিস সুনিশ্চিত হওয়ার জন্য চ্যানেলটিকে প্রাইমারি স্টেজে স্লো ডাউন করে দেয় এবং ফাইনালি সেই চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়। এবং কেন ফ্রিজ করে দেয় সে সকল বিষয় আমি আপনাদের বিস্তারিত বলছি। প্রথমত, আপনার যখন চ্যানেলের একটি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পরে আমাদের প্রথম টার্গেট থাকে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে হবে। সো এজন্য আমরা কি করি, মূলত হচ্ছে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে থাকি। সো যখন আমরা এই ভিডিওটি শেয়ার করি বা তাদের আমরা রিকোয়েস্ট করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, তারা সাবস্ক্রাইব করে কিন্তু তারা ভিউ করে না। দেখা যায় লিঙ্কে গিয়ে তারা শুধু ভিউটাই জেনারেট করে বাট ওয়াচ টাইমটা ফিল আপ করে না। সো এক্ষেত্রে আবার অনেকে রয়েছে তাদের ভিডিওগুলো শর্ট টাইমে বেশি ভিউ আনার জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে। অনেকে ইউটিউবে বা অনেকে ফেসবুকে অথবা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও প্রমোট করে দেওয়ার কথা বলে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে থাকে এবং তাদের নির্দিষ্ট সময়ের জন্য কিছু ভিউ জেনারেট করে থাকে। সো এই ভিউগুলো যখন বেশি আসার পরে একটা নির্দিষ্ট সময় পরে ভিউগুলো থেমে যায়, তখন বিষয়টি নেগেটিভ সেন্সে দাঁড়ায়। সো যখন ভিডিওটির লিঙ্ক শেয়ার করা হয় তখন মূলত হচ্ছে আপনার ভিডিওটি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি বা যেই হোক না কেন তারা লিঙ্কটিতে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে মূলত 5 থেকে 10 সেকেন্ড ভিডিওটি দেখে স্কিপ করে যায়, তখন ওয়াচ টাইম ফিল আপ হয় না। ইউটিউবে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার ফার্স্ট 1 ঘন্টাতে ইউটিউব তার আপনার চ্যানেলে যে পূর্বে আপলোড করেছিলেন সেই ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখবে বা নির্দিষ্ট একটি ম্যাট্রিক্স দেবে। মূলত এই 1টি ঘন্টায় আপনার ভিডিও যদি তাদের ম্যাট্রিক্সটা ওভারকাম করে ফেলে তাহলে সেটা আপে থাকে এবং ভিউ নয়, শুধু ভিউ নয়, এর সাথে রয়েছে ওয়াচ টাইম। যদি নির্দিষ্ট পিরিয়ড পরে আপনার ভিউর সাথে সাথে ওয়াচ টাইমটাও ইনক্রিজ থাকে, তখন এই ভিডিওটি ইউটিউব রিকমেন্ডেশনে সেন্ড করা হয় এবং এর ফলে ভিডিওটিতে ভালো পরিমাণে ভিউ জেনারেট হয়। আর যখন মূলত হচ্ছে আপনার ভিডিওটি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি বা অন্যান্য বন্ধুবান্ধবের মাধ্যমে ভিউ জেনারেট করেন কিন্তু ওয়াচ টাইম থাকে না, তখন এই ভিডিওটির প্রতি একটি নেগেটিভ সেন্স হয়। তারা ভিউটাকে একটি নির্দিষ্ট ম্যাট্রিক্সে নিয়ে যায় কিন্তু তার ওয়াচ টাইমটা থাকে না, তখন এই দুইটার মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়। আর এই পর্যায়ে এসে ইউটিউব মূলত চিন্তা করে যে এই চ্যানেলের এই কন্টেন্টের ভিডিওটি বা কন্টেন্টটিতে যে ভিউটা এসেছে সেটা কি কোনো হিউম্যানের মাধ্যমে এসেছে বা রিয়েল সাবস্ক্রাইবারের মাধ্যমে এসেছে, নাকি এটি মূলত কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে এসেছে। সো এই পর্যায়ে যখন তারা নির্দিষ্ট পরিমাণের ভিউ জেনারেট হয় কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে সেটার আর ভিউ থাকে না, তখন মূলত ইউটিউব পরবর্তী কন্টেন্টগুলোকে স্লো ডাউন করে দেয়। স্লো ডাউন করে দেওয়ার কারণটা হচ্ছে ইউটিউব পর্যালোচনা করে আসলে যে ভিডিওটি সে বা কন্টেন্টটি সে আপলোড করেছে এই ভিডিওটিতে
তার রিয়েল ভিউয়ার্স আসে কি না, বা এখানে ফেক ভিউয়ার জেনারেট হচ্ছে। সো যখন দেখে তার নির্দিষ্ট ম্যাট্রিক্স ফিল আপ হচ্ছে না, কেননা সে পূর্বের ভিডিওগুলোতে বিভিন্ন সাইডে শেয়ার করে তার ভিউ জেনারেট করে নিয়েছে, এর ফলে পরবর্তী ভিডিওগুলোতে তারা চাচ্ছে যে অটোমেটিক সেগুলো ভিউ আসুক, যেহেতু আমি সাবস্ক্রাইব নিয়েছি, আমি ভিউ নিয়েছি, সো আমার ভিডিওগুলোতে ভিউ আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিউগুলো আর আসে না। তখন ইউটিউব ধরেই নেয় যে এগুলো তার ফেক ছিল বা এগুলো ফ্যাড। তখন তারা পরবর্তী কন্টেন্টগুলোতে ফ্রিজ করে দেয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফ্রিজ করে দেয়। এই টাইম পর্যন্ত আপনার ভিডিও আপলোড করলেও আপনার যথাযথ ফল পাওয়া যায় না, বা অনেকে হতাশ হয়ে তার ইউটিউবিং ছেড়ে দেয়। সো কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় সেটা হচ্ছে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটি যে উদ্দেশ্যে ভিউয়ার ওপেন করছে সেটা ফুলফিল হচ্ছে কি না। অনেকে সুন্দর টাইটেল, সুন্দর একটি আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করে ভিউয়ার জেনারেট করে, এবং এই আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেল দেখে যখন ভিউয়ার ভিডিওটি ক্লিক করে এবং থাম্বনেল এবং টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল দেখে না, তখন হয়তোবা ক্ষণিকের জন্য ভিডিওটি ভাইরাল হলেও ভিউয়ারের মধ্যে একটি নেগেটিভ সেন্স সৃষ্টি হয়ে যায়, এবং সে পরবর্তীতে এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো দেখে না বা স্কিপ করে যায়। তখন এটা একটি নেগেটিভ সেন্সে চলে আসে। সো এই পর্যায়ে যখন আপনার স্লো ডাউন করে দেয়, তখন চ্যানেলটি পরবর্তীতে এরকম ফেক ভিউ আর আসার ফলে, বা হঠাৎ করে ভাইরাল হওয়া ভিডিও থেকে ভিউয়ার আসার ফলে পরবর্তী ভিডিওতে যখন তারা চিন্তা করেই নেয় যে ভিডিওগুলো হচ্ছে এক ধরনের ফেক বা এর ভিতরে রিয়েল কোনো কন্টেন্ট নেই, তখন তারা ভিডিওগুলো 2-3 সেকেন্ড দেখে স্কিপ করে যায়। তখন এটা স্প্যাম হিসাবে নির্ধারণ করে নেয় ইউটিউব এবং চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়। নির্দিষ্ট সময় পরে অবশ্য ফ্রিজটা উঠে যায়। আর এক্ষেত্রে আপনি ফ্রিজিং তোলার জন্য অবশ্যই ইউটিউব কমিউনিটির যে চ্যাট রয়েছে, লাইভ চ্যাট, তাদের সাথে কথা বলে আপনি বিষয়গুলো সুনিশ্চিত হতে পারেন। আর অবশ্যই আপনার ভিডিওটি বা কন্টেন্টটি আপলোড করার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখবেন যে আপনার কন্টেন্টটি অবশ্যই আপনার থাম্বনেল টাইটেলের সাথে ভিডিওটির সামঞ্জস্য রয়েছে, ডেসক্রিপশনে সামঞ্জস্য রয়েছে, ট্যাগেও সামঞ্জস্য রয়েছে, তখন এই ভিডিওগুলো ফ্লপ হয় না, ভিডিওগুলো ভিউ হয়। বাট যখন এগুলোর ভিতরে কোনো সামঞ্জস্য হবে না, তখন আপনার ভিডিওটি একদম ডাউন হয়ে যাবে। পেইড অ্যাডভার্টাইজিং ভিউজ। সো এক্ষেত্রে বেসিক্যালি যে প্রবলেমটা হয়, অনেকে মূলত রয়েছে তার চ্যানেলে ইনকাম বৃদ্ধি করার জন্য শুধু নির্দিষ্ট সময় পর্যন্ত যে অ্যাডটি চলে শুধু অ্যাডটি দেখেই ভিডিওটি স্কিপ করে দেয়, ফলে এটাও একটি নেগেটিভ কাউন্টার হয়ে যায়। কেমন? একটি অ্যাড ভিডিওর শুরুতে যখন 10 থেকে 15 সেকেন্ড ভিউ হয়, দেখা যায় ওই ভিডিওটি শুধু অ্যাড ওপেন হয়, অ্যাড শেষ, আর ভিডিওটি ওয়াচ হয় না। অর্থাৎ এটা মূলত অনেকে করে থাকে তাদের ইনকাম বৃদ্ধি করার জন্য। এই কাজগুলো কেমন করে? যেমন বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করে, ভিপিএন ইউজ করে তার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে বিভিন্ন দেশ থেকে শুধু অ্যাডভার্টাইজগুলোই তারা দেখে। এর ফলে ক্ষণিকের জন্য হয়তোবা কিছু টাকা ইনকাম হয়, কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলের জন্য একটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়। অনেকে যারা ভিডিও শেয়ার করে থাকেন, ভিডিও শেয়ার করার ক্ষেত্রে লিঙ্কটা শেয়ার করে, লিঙ্কের মাধ্যমে যখন ভিউয়ার আসে এবং দেখে অ্যাড চলছে, তখন তারা ভিডিওটি স্কিপ করে দেয়। এটিও একটি নেগেটিভ সেন্স। এর ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন রেটটা কমে যায়, ভিউ হয় কিন্তু ওয়াচ টাইম থাকে না, যার ফলে তাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফিল আপ না হওয়ার ফলে আপনার ভিডিওটি ফ্লপ হয়ে যায়। আবার অনেকের রয়েছে যে তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত ভিডিওটি প্লে করে রাখে, ভিউ নিয়ে আসে এবং সাথে সাথে তারা ওয়াচ টাইম নিয়ে এসে দুইটি রিকোয়ারমেন্টই ফিল আপ করে রাখে। যখন ইউটিউব আপনার এই বিষয়গুলো পরীক্ষা করে স্লো ডাউনের মাধ্যমে, তখন আমি পূর্বে বলেছি 4টি বিষয় লক্ষ্য রাখে তারা: ভিউজ, লাইক, ডিসলাইক এবং সাবস্ক্রিপশন বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে। সেক্ষেত্রে তারা হিউম্যান কিনা, কোনো কম্পিউটার বা কোনো সফটওয়্যারের মাধ্যমে দেখছে কিনা, এই সকল বিষয়ে তারা চিহ্নিত করতে সক্ষম হয়ে যায়। আর এ পর্যায়ে আপনার চ্যানেলকে প্রথমে স্লো ডাউন, এরপরে আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে তারা বাধ্য হয় এবং পরবর্তীতে আপনার কন্টেন্টে ভিউ হয় না। সো এই সকল বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভিডিওটি শেয়ার হচ্ছে কিন্তু শেয়ার থেকে কী পরিমাণে ভিউ আসছে সে সকল বিষয়ে খেয়াল রাখা। চাইলে আপনি আপনার ভিডিওতে শেয়ার না করে আপনি পর্যায়ক্রমে আপলোড করে যেতে পারেন। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে আপনার চ্যানেলে অবশ্যই ভিউ জেনারেট হবে এবং কন্টেন্টগুলো অবশ্যই চেষ্টা করবেন
রিয়েল রাখার জন্য, কেননা রিয়েল কন্টেন্ট সবসময় ভিউয়ার পছন্দ করে, লাইক করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ইউটিউব সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।